আমি এই মুহূর্তে আছি আজারবাইজানের রাজধানী বাকুর হায়দার আলিভ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। সো আমি কিছুক্ষণ আগে এই মুহূর্তে হায়দার আলিভ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ল্যান্ড করলাম। মানে এখানে কিছুক্ষণ আগে আর কি আমার ইমিগ্রেশন শেষ হলো। তো এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে আজারবাইজানের ইমিগ্রেশন অভিজ্ঞতা আমার কাছে কেমন ছিল। বিভিন্ন দেশে যখন আমরা ল্যান্ড করি তো প্রত্যেকটা দেশের ইমিগ্রেশন অভিজ্ঞতা থেকে আমার আসলে কিছু কিছু ব্যাপারে একটু উপলব্ধি হয়। যেমন লাইক আমি কম্বোডিয়াতে যখন ইমিগ্রেশন ক্রস করি তখন একটু মানে লাইক 15 মিনিটের মতো আমাকে বিভিন্ন কোশ্চেন জিজ্ঞাসা করা হয়েছিল। তো সেই দিক থেকে আজারবাইজানের ইমিগ্রেশন আসলে আমার কাছে কেমন লাগছে বা তাদের ইমিগ্রেশন অভিজ্ঞতা কী ছিল। আমার যেহেতু ভিসা ছিল অ্যান্ড আমি এই ভিসাটা নেই হচ্ছে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট থেকে। তো সেখান থেকে আমার ভিসা করা ছিল, তার জন্য আসলে যখন আমি ইমিগ্রেশনে আসি এখানকার সময় লাইক ফ্লাইটটা একটু ডিলে করে আমি 5টার দিকে এখানে ল্যান্ড করি, 5টা 14-তে। আর কিছুক্ষণ পরে হচ্ছে আমার ইমিগ্রেশন হয়। ইমিগ্রেশনে আমার আসলে ভিসা দেখতে চায়। ভিসা দেখতে চাওয়ার পরে আমাকে আস্ক করলো যে আমি আসলে হাঙ্গেরিতে কী করি। পরে আমার বলা হলো যে আমি আসলে হাঙ্গেরিতে স্টুডেন্ট হিসেবেই আছি অ্যান্ড এই মুহূর্তে আজারবাইজানে আমি আসলে কতদিনের জন্য আসছি, এবং আমি বললাম যে আসলে আমি 4 দিনের জন্য আসছি এবং আমি 7 এপ্রিল আসলে এখান থেকে ব্যাক করে চলে যাব। তারপর আমার কাছে জানতে চাইলো যে আসলে আমি কোন হোটেলে থাকবো বা সেই হোটেল বুক করা হয়েছে কিনা বা এরকম কিছু। তারপর আমি বললাম যে হ্যাঁ, বাকুর আসলে যেখানে আমার আসলে হোস্টেলটা বুক করা, এখানে এতদিনের জন্য বুক করা। তারপরে তারা আসলে আমার হাঙ্গেরির রেসিডেন্ট কার্ড দেখতে চাইলো। তারপরে হচ্ছে স্টুডেন্ট কার্ড আমি 2টা দেওয়ার পরেই তারা আর কি আমাকে এন্ট্রি দিল। বাট একটা ব্যাপার হচ্ছে এখানে কনফিউশনিং একটা ব্যাপার ছিল। আমি আসলে আজকে তো 3 এপ্রিল, সরি 4 এপ্রিল, মানে আমি আসলে হাঙ্গেরি থেকে রওনা দিই হচ্ছে 3 এপ্রিলে। বাট যখন আর কি আমি আজারবাইজান ল্যান্ড করি, এখানকার আজারবাইজান সময় হচ্ছে তখন 4 এপ্রিল আর কি। তো আমার ভিসার আসলে এক্সপায়ার ডেট ছিল হচ্ছে 7 এপ্রিল পর্যন্ত। তো তার জন্য আসলে ওরা আমাকে বললো যে আর কি তুমি তো আসলে 7 এপ্রিলের মধ্যেই মানে এখান থেকে এক্সিট নিতে হবে, নাহলে তো আসলে এটা আসলে ভিসার মেয়াদ চলে যায়, তো তোমার হয়তো বা সেক্ষেত্রে অনেক সমস্যা হতে পারে আর কি। তো তারপরে আমি বললাম যে না, আসলে আমার আসলে রিটার্ন টিকিট করা আছে সেম ফ্লাইটেই এবং সেটা 7 এপ্রিলের মধ্যেই। তো তারপর ওরা বললো যে ওকে, ওয়েলকাম টু দ্য বাকু। অ্যান্ড এই তো এই মুহূর্তে আমি আসলে ইমিগ্রেশন ক্রস করে কাস্টম চেক শেষ, দেন আমি এই মুহূর্তে এখানে মানি এক্সচেঞ্জের জন্য ওয়েট করতেছিলাম। তো ভাবলাম যে আসলে এই ইমিগ্রেশন অভিজ্ঞতা নিয়ে এই ভিডিওটা আসলে তৈরি করে রাখি অ্যান্ড আসলে এটা মেক করি অ্যান্ড পরে এটা আমি আসলে আমার ইয়েতে আপলোড করে রাখবো আর কি, ইউটিউব চ্যানেলে। সো এই তো এটার জন্যই আসলে স্পেসিফিকলি ভিডিওটা করা। অ্যান্ড আজকে আসলে আমি আজারবাইজান ল্যান্ড করলাম অ্যান্ড নেক্সট কিছু দিন আসলে আমার আসলে আজারবাইজান এক্সপ্লোর করা হবে। তো পরবর্তী ভিডিওগুলো আসলে এই রিলেটেডই থাকবে। অ্যান্ড আপনার পরবর্তী ভিডিওগুলো এই রিলেটেড থাকবে, বাট বিষয়টা হচ্ছে কি আমার ভিডিওগুলো আসলে আমার আপলোডই করা হয় না। সো আমি জানি না এই ভিডিওটা আপলোড করা হবে কিনা, বাট আশা করি এই ভিডিওটা আপলোড করা হবে। তারপরে পরবর্তী ভিডিওগুলো আসলে আমি স্টেপ বাই স্টেপ আপলোড করার ট্রাই করব। আমার এর আগেও আসলে তুরস্ক ভ্রমণের অনেক ভিডিওই আমার এখন অবধি আপলোড করা হয় নাই। তো আমি চেষ্টা করবো আসলে ভিডিওগুলো আপলোড করার জন্য, বাট আসলে ভিডিও আপলোড করার মতো পর্যাপ্ত পরিমাণ সময় থাকে না। অ্যান্ড সময় থাকলেও সেটা অন্যান্য কাজে ব্যয় হয়ে যায়, বাট কিন্তু আসলে ভিডিও আর আপলোড করা হয় না। তো এই ভিডিওটা ছিল আসলে আজারবাইজান ইমিগ্রেশন অভিজ্ঞতা নিয়ে। যারা আসলে আজারবাইজান ইমিগ্রেশন এক্সপিরিয়েন্স সম্পর্কে জানতে চান বা জানার উদ্দেশ্যে এই ভিডিওটা দেখবেন, তো তারা তো আসলে এখান থেকে পর্যাপ্ত পরিমাণ তথ্য পাবেনই। আর প্রত্যেকটা ইমিগ্রেশন ক্রস করার সময় আমার মনে হয় যে একজন ট্রাভেলার আসলে তার নিজের দিক থেকে একটু কনফিডেন্ট থাকা উচিত, বা সে যে আসলে এখানে ট্রাভেল করতে আসছে বা তার আসলে ট্রাভেল করার উদ্দেশ্যটা কী, এই ব্যাপারগুলো একটু ক্লিয়ার করতে পারাটাই আমার কাছে মনে হয় যে ইমিগ্রেশনের জন্য ব্যাপারগুলো একটু স্মুথ হয়ে যায়। প্রথম যখন ট্রাভেল করতাম তখন একটু ভয় লাগতো আর কি ইমিগ্রেশন ক্রস করতে, বাট একটা পর্যায়ের পর থেকে আর কি ইমিগ্রেশন ক্রস করাটা আসলে তেমন ভয়ের কোনো কিছুই আর কি আমার কাছে মনে হয় নাই। এটা আমার কাছে নিউ একটা এক্সপিরিয়েন্স মনে হয়েছে, কারণ একটা দেশে যখন ল্যান্ড করব, ওই দেশে ল্যান্ড করার পরে ওই দেশের এক্সপিরিয়েন্সটাই শুরু হবে আসলে ইমিগ্রেশন দিয়ে, বা এটা একটা নিউ টাস্ক হিসেবে আমার কাছে মনে হয়েছে। তো তার জন্য সবসময় আসলে ইমিগ্রেশন এক্সপিরিয়েন্সটা আমার কাছে একটু মানে নিউ একটা এক্সপিরিয়েন্স। তো এটাও আরেকটা ছিল নিউ একটা এক্সপিরিয়েন্স। তো আমার আসলে ট্রাভেল করা কান্ট্রিতে আজারবাইজান ছিল হচ্ছে 11 নম্বর কান্ট্রি। সো আমার 11 নম্বর কান্ট্রিতে 2026-এর 4 এপ্রিল আমি আসলে এই মুহূর্তে আজারবাইজানের বাকু হায়দার আলিভ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আছি। তো আপাতত ইমিগ্রেশন অভিজ্ঞতার এই ভিডিওটা এখনই অফ করে দিচ্ছি। টাটা।